রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সাহাবারা মনে রাখবা, কুফর তারা এক, কুফরি মতবাদ এক। এবারে সে মূর্তি পূজারী হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, দেখবেন যখন মুসলমানের ইস্যু আসবে, মুসলমানের বিষয় আসবে, তখন এই তিন শ্রেণী কিংবা এই দুই শ্রেণীকে এক এবং এক মতামত পোষণকারী পাবে। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল। এই জন্য আমাদের মুসলমানদেরকে, মুসলমান প্রজন্মকে, নওজোয়ানদেরকে খুব হুঁশিয়ার থাকতে হবে, শত্রু চিনতে হবে। শত্রু না চিনলে ব্যবস্থা নেওয়া যাবে? শত্রুই চিনলাম না, তাহলে কার বিরুদ্ধে অবস্থান নিব? আর আমাদেরকে শত্রু চিনতে হবে। আমাদের শত্রু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির হাদিসের ভাষায় আমাদের শত্রু হলো 1 নাম্বার মূর্তি পূজারী, নাম্বার 2 ইহুদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, অচিরেই এই উম্মতের মাঝে এমন একটা দল সংগঠিত হবে যে দলকে হিন্দ আর সিন্ধের যুদ্ধে প্রেরণ করা হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। এই বিষয়টা আপনাদেরকে আরো স্পষ্ট করে দেয়। আমরা যে বারবার বয়ানে কিংবা ভিডিওতে একটা শব্দ শুনি, গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দ, শুনি কিনা বলেন? আজকে একটু জেনে নেন গাজওয়াতুল হিন্দটা কি এবং বিষয়টার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন, মুক্তি ঘোষণা দিবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুমু মা ঈসা ইবনে মারইয়াম। একটা দল উপমহাদেশ ভারতের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। আরেকটা দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবে, ঈসা আলাইহিস সালামের সাথে হয়ে, একসাথে হয়ে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসের সনদ অনেক মজবুত, অনেক সিকা, নির্ভরশীল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়া যাকারাল হিন্দা, নবীজি এক পর্যায়ে হিন্দুস্তানের আলোচনা করেছেন। নবীজি এক পর্যায়ে হিন্দের আলোচনা করেছেন, হিন্দুস্তানের, ভারত উপমহাদেশের আলোচনা করেছেন। বুঝেন, 1400 বছর আগে মদিনায় বসে নবীজি সাহাবাদের সাথে হিন্দুস্তানের আলোচনা করেছেন। ওয়া যাকারাল হিন্দা, নবীজি ভারত উপমহাদেশের আলোচনা করতে গিয়ে বলেন, লা ইয়াকসুওয়ান্নাল হিন্দা, তোমরা সাহাবারা একদল, জাইশুন, এমন একটা দল হবে যেই দল হিন্দের সাথে হিন্দুস্তানে জিহাদ করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা ওই দলকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ, এগুলো ভবিষ্যৎবাণী। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, তোমাদের ওই দলকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। তারা বিজয়ের কালিমা, বিজয়ের পতাকা নিয়ে আসবে। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল, এমনকি ওই দল ভারতের রাজাদেরকে হাতে বেড়ি পড়ায়া টেনে টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, তারা ভারতের রাজাদেরকে, ভারতের শাসকদের হাতে বেড়ি পড়ায়া টেনে নিয়ে আসবে। এই হাদিসে পরবর্তী নবীজি বলেন, ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ তাআলা ওই দলের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সাহাবাদেরকে আল্লাহ নবী বলছেন ওই দলের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ফায়াসরিফুনা হিনা ইয়ানসারিফুনা ফায়াজিদু ঈসা ইবনে মারইয়াম, যখন তারা ভারত উপমহাদেশের যুদ্ধ শেষ করে ফেলবে, যখন তারা বিজয়ী হবে, তো বিজয় হওয়ার পরে ভারত থেকে যখন ফিরবে, ফিরে এসে শামে তারা ঈসা ইবনে মারইয়ামের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, শাম মানে সিরিয়া। সিরিয়ায় এই দলটা ভারত বিজয় করে এরপরে যাবে কোথায়? সিরিয়ায় যাবে। কার সাথে সাক্ষাৎ হবে?
ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে। এরপরে হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাল আবু হুরায়রা, নবীজির এই ভবিষ্যৎবাণী, এই আগাম বার্তা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আনা আদরাকতু তিলকাল গাজওয়া, আমি যদি ওই যুদ্ধ পাই, বিআতু কুল্লা তারিফিন লি ওয়াতালিদিন, আমি আমার সব সহায় সম্বল সম্পত্তি বিক্রি করে দিব। ওয়া গাযাউতুহা, আমি সেই যুদ্ধে শরীক হব। সুবহানাল্লাহ। এরপর আবু হুরায়রা বলেন, ফাইদা ফাতাহাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিজয় দান করেন, ওয়ান সারাফনা, আর আমরা যদি বিজয় হয়ে যদি ফিরে আসি, ফাআনা আবু হুরায়রাল মুহাররির, তখন আবু হুরায়রা হয়ে যাবে আজাদ, মানে আবু হুরায়রা হয়ে যাবে গাজী। কি হয়ে যাবে? আবু হুরায়রা হয়ে যাবে গাজী। ইউকাদ্দিমু শাম ফায়াজিদু ফিহা ঈসা ইবনে মারইয়াম, তিনি বলেন এই যুদ্ধ থেকে ফিরে এসে আমি শামের অভিমুখে রওনা দিব। মানে আগে আগে সব বলে ফেলতেছে, যেহেতু কিছুক্ষণ আগে নবীজি বলছেন আমি এই যুদ্ধ শেষ করার পরে শামের দিকে এগিয়ে আসব, সেখানে এসে ঈসা ইবনে মারইয়ামের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, নবী আমি যদি এই যুদ্ধ পেয়ে থাকি তাহলে শরীক হব, বিজয় হব, এরপরে ভারতের এই যুদ্ধ শেষ করে আমি সিরিয়ায় এসে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব। কে শুনতেছেন কথাগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। এরপরে তিনি বলেন, ফালা আহরিসান্না আন আদনুয়া মিনহু, আমি ঈসা আলাইহিস সালামের অনেক নিকটবর্তী হব, অনেক কাছে চলে যাব, তার থেকে সোহবত নিব। সুবহানাল্লাহ। সোহবত তো বুঝছেন, তার খেদমত করব, তার সঙ্গী হব। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহিকা, নবীজি আবু হুরায়রার কথাগুলো শুনে মুচকি হেসে দিলেন। সুম্মা ক্বাল, এরপরে নবীজি আবু হুরায়রাকে বললেন, হাইহাতা হাইহাতা, আবু হুরায়রা ওই যুদ্ধ আরো অনেক পরে সংগঠিত হবে, এটা তোমার জমানায় হবে না, তুমি এই যুদ্ধ পাবে না। এই হাদিসটা আল ফিতান, নুআইম ইবনে হাম্মাদের একটা কিতাব আছে হাদিসের ফিতান, আল ফিতান নামে, সেখানে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই সময়ে আমাদের এই জিনিসটা জানা খুব জরুরি যে গাজওয়াতুল হিন্দ কি, আর গাজওয়াতুল হিন্দের ব্যাপারে নবীজি বলেছেন কি, এবং সেটা কিভাবে ঘটবে, কখন ঘটবে, কার মাধ্যমে ঘটবে। এই হাদিস সবগুলোকে সামনে রাখলে আমরা প্রথমত স্পষ্ট হই, এই বিষয়টা আমরা জানতে পারি যে গাজওয়াতুল হিন্দ এবং গাজওয়াতুল সিন্ধ, আমরা এতদিন শুধু গাজওয়াতুল হিন্দের কথা শুনেছি, হাদিসে কিন্তু গাজওয়াতুল হিন্দের কথা আছে, গাজওয়াতুল সিন্ধের কথা আছে। গাজওয়াতুল হিন্দ আর গাজওয়াতুল সিন্ধ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী, যেটা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। এই হাদিস থেকে আমরা এই জিনিসটা প্রথমে পেয়ে থাকি। নাম্বার 2, এই গাজওয়াতুল হিন্দের তথা যেই দলটি হিন্দুস্তান ভারত উপমহাদেশকে বিজয় করবে, ইসলামের পতাকা এই দেশে এই উপমহাদেশে উত্তোলন করবে, সেই দলটা ইমাম মাহদির নেতৃত্বে এই কাজগুলো করবে। সুবহানাল্লাহ। এর মানে আমরা বুঝতে পারছি যে ইমাম মাহদির আগমন হবে, ইমাম মাহদির নেতৃত্বে এই দলটা ভারতকে বিজয় করবে। নাম্বার 3, যেই দলটা ভারতে ইমাম মাহদির নেতৃত্বে আসবে, এই দলটা ভারতকে বিজয় করবে, ভারতের শাসকদের হাতে বেড়ি পড়াবে, এদেরকে বেড়ি পড়ায়া তারা আবার এখান থেকে কোন দিকে রওনা দিবে? সিরিয়া, শামের দিকে রওনা দিবে। এর ফাঁকে আরেকটা কথা বলি, এই দলের ব্যাপারে নবীজি কি বলছেন? নাম্বার 1, এই যুদ্ধে যারা শরীক হবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, এই যুদ্ধে যারা শহীদ হবে নবীজি বলেছেন তার শাহাদাত হলো আফজালুশ শাহাদা, সেই ব্যক্তি হবে সর্বোত্তম শহীদ এবং সর্বশ্রেষ্ঠ শহীদ। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, এই যুদ্ধে তথা গাজওয়াতুল হিন্দের যে দলটা
জিহাদের জন্য ভারত উপমহাদেশে আসবে, এই দলে শরীক হওয়ার জন্য প্রত্যেকটা মুমিনের দিলের তামান্না থাকা চাই যে আমি যদি ওই সময় পাই, ওই সময় যদি আমি আমার হায়াতে দেখতে পাই, তাহলে আমি আপনি সকলে শরীক হব। এই কথাটা বলা ঈমানের দায়িত্ব। প্রত্যেকটা মুমিন এই আরজু করবে। যদি কোনো ব্যক্তি এই আরজু না করে, তাহলে সে প্রকৃত মুমিন বলে বিবেচিত হবে না। এটা আমরা কোথায় থেকে পেলাম? হাদিস থেকে পেলাম। আল্লাহর নবীর সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা যদি আমি পেয়ে থাকি, ওই সময়টা যদি আমি পাই, তাহলে আমি যুদ্ধে শরীক হব, আমি কামনা করি। শুধু তাই না, এই যুদ্ধে শরীক হওয়ার পরে আমি যদি মরে যাই, জিহাদে যদি আমি মরে যাই, তাহলে আমার এই মরে যাওয়াটা, আমার এই শাহাদাতটা হবে সর্বোত্তম শাহাদাত। নাম্বার 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যুদ্ধে আমি শরীক হয়ে যদি বিজয় হয়ে আসতে পারি, তাহলে আমি আবু হুরায়রা হলাম আযাদ তথা জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ বলেন, হাদিসে ইঙ্গিত আছে। তো এই জন্য আমাদের আজকের এই জুমায় আমরা যে আলোচনা করলাম, আমরা এখান থেকে যে মেসেজগুলো পাচ্ছি, 1 নাম্বার, নবীর এই ভবিষ্যৎবাণী সংগঠিত হবেই হবে। এখন বলবেন, হুজুর সংগঠিত যে হবে এটা কেমনে বললেন? কোন দলিল আছে? আছে। নবীজির আরো একটা ভবিষ্যৎবাণী নবীজি করেছিলেন, কিন্তু সেটা সংগঠিত হয়ে গেছে। সেই ভবিষ্যৎবাণীটা কি ছিল? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুফতাহান্নাল কুসতুনতিনিয়া। আমার সাহাবারা, তোমরা ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল বিজয় করবে, এবং ওয়ালা নি'মা জাইশুহা ওয়ালা নি'মা আমিরুহা। সেই ইস্তাম্বুলের বিজয়ের সেনাপতি কতই না উত্তম সেনাপতি, সেই ইস্তাম্বুলের বিজয়ের সৈন্যরা কতই না উত্তম সৈন্য। এই ঘোষণা, ভবিষ্যৎবাণীটা কে দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসবিদগণ বলেন যে নবীর এই ভবিষ্যৎবাণী 500 হিজরিতে কিংবা 1400 খ্রিস্টাব্দে বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইস্তাম্বুল বিজয় করেছেন কে? করেছেন মুহাম্মদ বিন আল ফাতিহ। তিনি ইস্তাম্বুল বিজয় করেছেন। তাহলে আমাদের নবীজির একটা ভবিষ্যৎবাণী ছিল, ইস্তাম্বুল বিজয় তোমরা করবে। এই খ্রিস্টানদের হাত থেকে, এই মুশরিক কাফিরদের হাত থেকে সাহাবারা তোমরা ইস্তাম্বুলকে বিজয় করবে। আমি আগেই তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম। আর সেই ভবিষ্যৎবাণী ইতিহাসবিদগণ বলেন, ঐতিহাসিকগণ বলেন, এটা সংগঠিত হয়েছে। আর এটার বিজেতা, যার হাতে যেই সেনাপ্রধান এটা বিজয় করেছেন, তিনি হলেন মুহাম্মদ আল ফাতিহ। তাহলে নবীজির ভবিষ্যৎবাণী কি বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? আমরা তো নবীর উম্মত, আমরা তো স্পষ্টই ধারণা রাখি নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে। তারপরে আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। যদি কুস্তুনতুনিয়া যদি বিজয় হয়, তাহলে গাজওয়াতুল হিন্দের ব্যাপারেও নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন। এটা কি বিজয় হবে না? এটা কি সংগঠিত হবে না? আচ্ছা, তাহলে আজকে আমরা এই আলোচনাটা কেন উঠালাম? মুসলমান, একটু সজাগ হন, চোখ কান খুলে। নবীর এই ভবিষ্যৎবাণীর দিকে পৃথিবীর মুখ নিচ্ছে, পৃথিবী ওই দিকে ফিরে যাচ্ছে। এখন পুরা পৃথিবীর মুসলমান একদিকে অবস্থান করছে। ধীরে ধীরে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা? ফিলিস্তিনের ইস্যুতে মুসলমান, সে বাংলাদেশি হোক, সে আরব হোক, সে অনারব হোক, সে সিরিয়া হোক, লেবানন হোক, সে পাকিস্তান হোক, সবাই একমত হয়ে যাচ্ছে, ঐক্য হয়ে যাচ্ছে। কোন ইস্যুতে? ফিলিস্তিনের ইস্যুতে। বিশ্ব এটা দেখেছে। এটা সূচনা। এইভাবে ধীরে ধীরে মুসলমান, পুরা পৃথিবীর মুসলমান ঐক্য হয়ে এক পাশে চলে আসবে। আর মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কয় দল? বলেছিলাম শুরুতে, কয় দল? কি বলেন তো?
নাম্বার 1 মূর্তি পূজারী, নাম্বার 1 মুশরিক বলে বুঝবে না। নাম্বার 1 মূর্তি পূজারী। মুসলমানের বিরুদ্ধে যেই দল দাঁড়িয়ে যাবে কিয়ামতের আগে, সেই দুইটি দলের 1 নম্বর দল কি বলেন? মূর্তি পূজারী। 2 নম্বর দল ইহুদি। এখন আমরা এই 2 দল নিয়ে আলোচনা করি। মূর্তি পূজারী কিয়ামতের আগে শেষ জামানায় মুসলমানের বিরুদ্ধে দাঁড়াবে। সেই মূর্তি পূজারী হলো আমাদের পাশের ভারত দেশের এই মূর্তি পূজারী হিন্দু সম্প্রদায়ের লোকরা। এই উগ্রবাদী হিন্দুরা আমাদের মুসলিমদের উপর কি নির্যাতন আর নিপীড়ন চালাচ্ছে না ভাই? বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে আমাদের এই ভারত উপমহাদেশ থেকে আমাদের মুসলমান ভাইদেরকে বিতাড়িত করার নীল নকশা তৈরি করছে কিনা বলেন? করছে। এক সময় একটা ইস্যু দাঁড় করায়। সম্প্রতি একটা ওয়াকফ সংশোধনী নামে একটা ইস্যু দাঁড় করিয়েছে কিনা বলেন? এই ইস্যু দাঁড় করিয়ে পান্না জেলার একটা মাদ্রাসা পুরা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। ওয়াকফর ইস্যু দিয়ে একটা মাদ্রাসা যেটা 100 বছর যাবৎ মুসলমানদেরকে শিক্ষাদান দিচ্ছে, মুসলমানদের বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা দিচ্ছে, এমন একটা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে এই উগ্রবাদী হিন্দুরা এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই ওয়াকফ যেটা ইসলাম মুসলমানদের একটা ধর্মীয় বিষয়, ওয়াকফ কি হিন্দুদের বিষয়? ওয়াকফ হলো মুসলমানদের ইসলামের একটা বিধান, ইসলামের একটা বিধান। এই বিধানে যদি কেউ আলোচনা করতে চায় তাহলে সেও মুসলমান হতে হবে। ওয়াকফর ব্যাপারে কোরআনেও আছে, হাদিসেও আছে। ওয়াকফ কাকে বলে? ওয়াকফ এটা এমন একটা বিধান, যদি কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তি স্থাবর হোক অস্থাবর হোক যদি বলে আজকে থেকে আমি এটা মসজিদের জন্য দিয়ে দিলাম, আজকে থেকে আমি এটা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, সেদিন থেকে মসজিদ আর মাদ্রাসার সম্পত্তি বলে বিবেচিত হবে। এটাকে কি বলে? ওয়াকফ বলে। অর্থাৎ খুদ মালিক পর্যন্ত এই কথা বলার পরে ওই সম্পত্তির মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না, ইসলাম এই কথাটা বলে। কিয়ামত পর্যন্ত ওই সম্পত্তির মধ্যে মানুষ, সাধারণ পাবলিক তো পারবে না, মালিক পর্যন্ত এটার মধ্যে রদবদল করতে পারবে না। এটা ইসলামের একটা বিধান। সেই জায়গায় একটা অমুসলিম এই উগ্রবাদী হিন্দুদের এই সরকার কিভাবে এই রায়টা দিয়ে দেয় যে ওয়াকফের বিষয়ে আজকে থেকে আমরা এটার ব্যাপারে হস্তক্ষেপ করব, এটার ব্যাপারে রায় দিব। এটা মনে রাখবেন, এটা ওয়াকফ নিয়ে আলোচনা না, এটা মুসলমানদের অস্তিত্ব নিয়ে আলোচনা। মুসলমানদের অস্তিত্ব নিয়ে এটা নীল নকশা হচ্ছে। আজকে ওয়াকফ, কালকে আরেকটা, পরশু আরেকটা, এভাবে করে করে মুসলমানদেরকে ভারত থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে এই ভারত সরকার। এজন্য আমাদের মুসলমান নওজওয়ানরা হুঁশিয়ার হয়ে যায়। আমরা আমাদের শত্রুকে চিনে নিই, নবীজির ভবিষ্যৎবাণীর দিকে তাকাই। নবীজি বলছেন গাজওয়াতুল হিন্দ হবে, ওখানে একটা দল, আমাদের মুসলিমদের একটা দল আসবে, বিপরীত অবস্থান করবে এই হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুবাদীরা বিপরীত অবস্থান করবে। আর নবীজি বলছেন তোমরা এদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে। আমরা তো জাহেল, আমরা তো মূর্খ। আপনি জানেন গাজওয়াতুল হিন্দের প্রতিটা হাদিসের ব্যাপারে হিন্দুরা জানে, এটা বিশ্বাস করেন? কথা বলেন, এটা জোরে বলেন, বিশ্বাস করেন? হিন্দুরা গাজওয়াতুল হিন্দের প্রতিটা হাদিস গবেষণা করেছে। প্রতিটা হাদিস গবেষণা করেই তাদের এই উত্থান পতন অবস্থান। তারা কেন সময় সময় ক্ষণে ক্ষণে মুসলমানদের উপর, ভারতের মুসলমানদের উপর এত আক্রমণ করছে? কারণ তারা জানে ওই একটা দল আসবে, এই দলের সাথে আমরা পারবো না। এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে এখন থেকে মুসলমানদেরকে ভারত থেকে বের করে দেই, এই একটা পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। আর আমরা মুসলমানদের সন্তানরা এখনো জানি না গাজওয়াতুল হিন্দ এটা কি জিনিস। শুধু একটা মাদ্রাসা না, বিভিন্ন জেলায় অনেক মসজিদ মাদ্রাসাও ভেঙে ফেলেছে এবং হতাহত নিহত পর্যন্ত হয়েছে, সেটাও আপনারা নিউজে দেখেছেন। তাহলে ওই মুসলমানদের কি কষ্ট লাগে নাই? লাগে নাই? তাহলে আমরা বুঝতে পারলাম নবীজি যে বলেছেন মুসলমান তোমাদের 1 নাম্বার শত্রু হলো মূর্তি পূজারীরা। আর মূর্তি পূজারী কারা? এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ঠিক আছে?
আর হিন্দু সম্প্রদায়ের লোকেরা জানে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে। আখিরুজ্জামানে কিয়ামতের পূর্বে এই মুসলমানদের একটা দল আসবে ভারত উপমহাদেশে, তাদের সাথে আমরা পারবো না, এই জিনিসটা তারা জেনে আজকে তারা ধীরে ধীরে আগাচ্ছে। এই গেল মূর্তি পূজারী এক নম্বর শত্রু। আরেক নম্বর শত্রু কে ছিল? ইয়াহুদি। ইয়াহুদিদের কথা বলেন, কোরআন ও সুন্নায় নবীজি স্পষ্ট ঘোষণা দিয়েছে। নবীজি তো মদিনায় থাকতেও বলেছে যে তোদেরকে আজকের এই মদিনা থেকে বিতাড়িত করছি, মনে রাখবি পৃথিবীর কোনো জায়গায় তোরা স্থায়ী ঠিকানা পাবি না। সুবহানাল্লাহ বলেন। তোরা কিছুদিন কোনো জায়গায় অবস্থান নিলেও সেখান থেকে তোদেরকে উৎখাত করা হবে। তার প্রমাণ তো এটা যে অ্যাডলফ হিটলার এই প্রথম প্রমাণ দেখিয়েছে এই ইহুদিদেরকে তাদের অবস্থান থেকে উৎখাত করে তাদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে তাদেরকে বিতাড়িত করেছে না? করেছে কিনা? সেই দিন তাদের কোনো নিজস্ব স্থান, নিজস্ব কোনো দেশ ছিল না। এইভাবেই মনে রাখবেন, এখন যে ইহুদিরা অবস্থান নিচ্ছে ইসরায়েলে, কোরআন ও সুন্নাহর ঘোষণা অনুযায়ী এই ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। এই ইসরায়েল, এই ইহুদি স্থায়ী কোনো ঠিকানা পাবে না। তো এই ইসরায়েল ইহুদিরা জানে আমাদের ঠিকানা নাই, আমাদের স্থায়িত্ব কোনো ঠিকানা নাই। আমরা মুসলমানদের বিরুদ্ধে আমরা অবস্থান নিলে কিন্তু পরবর্তীতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আসবেন আসমান থেকে অবতরণ করে, এরপরে আমাদের মাসিহকে তথা দাজ্জালকে হত্যা করবেন। এই কথাগুলো কি ইসরায়েলরা জানে না? জানে। তো তাদের অস্তিত্ব নিয়ে যেহেতু প্রশ্ন, এই জন্য তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই ফিলিস্তিনি, এই নিরীহ মাজলুমদেরকে, নিরীহ এই শিশুদেরকে হত্যা করছে, এখান থেকে তাদেরকে দূরে সরানোর চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। এখন আমাদের করণীয় হলো, নাম্বার 1, মুসলমান ঈমানের ব্যাপারে সজাগ হয়ে যায়, নিজের ঈমানকে মজবুত করি, মুনাফিকি থেকে দূরে থাকি, মুনাফিকি থেকে দূরে থাকি, মুনাফিকি থেকে দূরে থাকি, ঈমানের সংরক্ষণ করি। হ্যাঁ, যেই দল ঈমানের কথা বলবে না, গাজওয়াতুল হিন্দের কথা বলবে না, যেই দল ইসলামী শাসনের কথা বলবে না, যেই দল কোরআন ও সুন্নাহর কথা বলবে না, যেই দল কোরআন ও সুন্নাহর শাসনের বিরুদ্ধে বলবে, সেই দলকে মানামানি হলো নিজের মধ্যে এখনো মুনাফিকি রয়ে গেছে। কথা বুঝতেছেন? এখনো নিজের মধ্যে মুনাফিকি রয়ে গেছে, তার দাবি, তার প্রমাণ বহন করে। এই জন্য আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে, এই সমস্ত শাসকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নিজের ঈমানকে বাঁচাইতে হবে। কারণ আমাদেরকে গাজওয়াতুল হিন্দের সেই নবীর ভবিষ্যৎবাণীর সেই মুজাহিদ দলের সাথে শরীক হতে হবে। আমি একটা কথা সবসময় বলি, ইসলাম তো বিজয় হবে। ইসলাম বিজয় হবে না? হবে না? আপনারা তো বলেছেন, এবার আমি কোরআন দিয়ে বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে আমার বান্দারা, মুমিনরা, তোমরা পেরেশান হইও না, চিন্তিত হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা মনোবল হারিয়ে ফেলো না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই তো বিজয়ী হবে, তোমরাই তো বিজয়ী হবে। কারণ ওয়াল্লাহু মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ বলেন। তো বোঝা গেল ইসলাম তো বিজয় হবে। দেখার বিষয় হলো সেই ইসলামের সাথে আমি থাকবো কি থাকবো না। ইসলাম তো তার আপন গতিতে চলছে, ইসলাম তার বিজয়ের দিকে এগুচ্ছে, ইসলাম তার বিজয়ের দিকে হাঁটছে। এখন আমি আর আপনি নিজেকে প্রশ্ন করি, এই ইসলামের সাথে থাকবো কি থাকবো না। যদি ইসলামের সাথে থাকি তাহলে ইসলাম আমাকে নিয়ে বিজয় হবে, আর যদি ইসলামের সাথে না থাকি তাহলে ইসলাম আমাকে স্কিপ করে বিজয় হয়ে যাবে। তখন আমার আর আপনার অবস্থা খুব করুণ হয়ে যাবে। ইসলামের সাথে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলামিক দলের সাথে থাকতে রাজি আছি না? গাজওয়াতুল হিন্দের সেই মুজাহিদ দলদের সাথে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ আমরা শেষ জামানায় অবস্থান করছি। থাকেন বা না থাকেন, মনে রাখতে হবে ইসলাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।